স্মার্ট সিটিতে বাড়ছে বেলেল্লাপনা। শহরের আনাচে কানাচে বেশ কয়েকটি মক্ষী রানীর ঠেক। কিছু পুলিশ আধিকারিকদেরও সেসব ঠেকে নিয়মিত আসা যাওয়া। এই তো কয়েকদিন আগে রামনগরের মতো অভিজাত এলাকায় এক মক্ষী রানীর ঠেক থেকে বেশ কয়েকজন কপতিকে ধরে ফেলেছে এলাকার মানুষ। রামনগরে পুলিশ অভিযান চালিয়ে মধুচক্র থেকে একজন আশাকর্মীকে গ্রেপ্তার করে, তাও এলাকার জনগণের খবরের ভিত্তিতে। একদিকে ড্রাগসের ছড়াছড়ি, অন্যদিকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং দেহ ব্যবসায় ছেয়ে যাচ্ছে রাজধানী আগরতলার অভিজাত এলাকাগুলো। পুলিশের গোয়েন্দা শাখার ব্যর্থতার কারণে এখন অনেক ভিআইপি এলাকাতেও গড়ে উঠছে একের পর এক যৌন ব্যবসার ঠেক। রাজধানীর ধলেশ্বর, কৃষ্ণনগর এবং বনমালীপুর এলাকায় বহু যৌন ঠেক গড়ে উঠেছে। কিন্তু রামনগর 1 নম্বর রোড এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা একটি মধুচক্র ঠেকের অধীশ পায় স্থানীয় জনগণ। এক আশা কর্মীর নেতৃত্বে চলে আসা যৌন ব্যবসায় হানা দেয় স্থানীয় জনগণ। 3 জন মহিলাকে অসংলগ্ন অবস্থায় এক যুবকের সাথে ধরা পড়ে জনতার হাতে। একেবারেই অভিজাত ঘরের গৃহবধূ ধৃতরা। স্থানীয়রা জানিয়েছেন, তাদের কাছে খবর ছিল এলাকার স্বপন কুমার দেবের বাড়িতে জনৈক আশাকর্মী ভাড়া থাকতেন। সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া হতো বিভিন্ন মহিলার, সেই সাথে আসতো একাংশ পুলিশরাও। আমাদের কাছে 3-4 দিন ধরে একটা খবর ছিল এখানে একটা অসামাজিক কাজ হচ্ছে, ঠিক আছে। তো অসামাজিক কাজ আজকে একটা মানে আমাদের এখানে একটা ব্যবসায়ী মাছ বেচে আমাকে ফোন করলো যে দাদা একটু এমন ব্যাপার হচ্ছে, তাহলে একটু চলে আসো। তো আমি সঙ্গে সঙ্গে এলাম, আমাদের চারপাশে সবাইকে ফোন করলাম, মিডিয়া আপনাদেরকে ফোন করলাম, পুলিশকে জানালাম। যে একটা বাড়িতে ঢুকে দেখলাম এসব একটা অশ্লীল মানে কি বলবো ভাষার মতন কিছু নেই। তো দেখলাম, এটা দেখে খুবই বাজে লাগলো। আমাদের পাড়াতে এইসব কাজ হবে আমরা জীবনে ভাবতে পারিনি। বাড়ির মালিককে আমরা খোঁজ নিলাম, উনি আগরতলাতে নেই। তারপরে একটা আশাকর্মী একটা মহিলা ছিল। তো এসব তো করাটা ঠিক না। আমাদের এখানে আমাদের এটা আমাদের পাড়া ক্লাব থেকে আমরা এটা সবসময় আমরা একটা জোরদার পরিকল্পনা নেশা মুক্ত ত্রিপুরা তো মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে, ওটা কাজ করছে। আমরা এখানে চুরি হচ্ছে, এসব কাজ হচ্ছে, তার জন্য আমরা নিজেরই সবাই আমরা অ্যাক্টিভ আছি। আমরা ওয়ার্ডে এখানে হচ্ছে, আপনাদের দেখুন আমাদের তো মেয়রের ওয়ার্ড, আমাদের ওয়ার্ডে এসব কাজ হয় তাহলে কিভাবে হয়? করছে তারা হাজবেন্ড সিআরপিএফ চাকরি করে, আর তারা স্পেশাল ডিউটি করে। আর এক মহিলা বাচ্চার করে রুগীর ডিউটি করে, তারপরে রুগীর ডিউটি করে, তাহলে স্পেশাল ডিউটি করে। এরকম ঠেক শহরের বিভিন্ন জায়গায় রয়েছে। পুলিশ যে অবগত নয় তা কিন্তু নয়, কিন্তু তারপরেও নেই কোনো অভিযান। ভিজিলাই ত্রিপুরা।